হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন। আবারও বিশাল বড় একটি সুখবর আসলো বাংলাদেশিদের জন্য দুবাই লেবার ক্যাটাগরি ভিসার উপরে। যারা লেবার ক্যাটাগরি ভিসা নিয়ে চিন্তিত আছেন যে লেবার ক্যাটাগরি ভিসা পুরোপুরিভাবে বন্ধ আছে কিনা, পুরোপুরিভাবে চালু আছে, এই বিষয়টা নিয়ে যারা চিন্তিত আছেন তাদের জন্য বিশাল বড় একটি সুখবর। লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু এখন দুবাই সিটির ভিতরে ইস্যু হইতেছে। বিভিন্ন কোম্পানিতে কিন্তু ভিসাটা খুলে দিছে এখন। বাংলাদেশ থেকে কিন্তু লোক আসতেছে আমাদের জাবেল আলী এরিয়ার ভিতরে কিন্তু যেগুলা বড় ধরনের কোম্পানিগুলো আছে এইসব কোম্পানিতে কিন্তু লোক আসতেছে বাংলাদেশ থেকে লো প্রফেশনাল ভিসা, লেবার ক্যাটাগরি ভিসা। যারা দুবাই প্রবাসীরা আছেন, যারা ভিজিট ভিসায় আছেন, যদি আপনারা কোম্পানিতে ভিসা লাগাইতে না পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বিভিন্ন কোম্পানিতে কিন্তু ভিসা লাগানো যাচ্ছে, যেগুলো আপনার সাপ্লাই কোম্পানি, ঠিকাদারি কোম্পানি, এসব কোম্পানিতে কিন্তু ভিজিট ভিসা দিয়েও ভিসা লাগানো যাচ্ছে। যারা ডাইরেক্ট বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তারাও কিন্তু আসতে পারবেন, এখন থেকে আসা যাচ্ছে। তবে ভিসাটা বের হইতে কিন্তু একটু সময় লাগতে পারে। শুধু দুবাই সিটির ভিতরে, অন্যান্য সিটির ভিতরে কিন্তু অ্যাভেলেবেল আছে। শারজাহ, আবুধাবি, রাসেল খেমা, সংযুক্ত আরব আমিরাতের যে অন্যান্য সিটিগুলো আছে এইসব সিটির ভিতরে কিন্তু ভিসাটা অ্যাভেলেবেল আছে। আর যেগুলা ফ্রিজন এরিয়াগুলো আছে দুবাই সিটির ভিতরে বা সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিটিতে যে ফ্রিজন এরিয়াগুলো আছে, এই ফ্রিজন এরিয়ার ভিতরেও কিন্তু বড় ধরনের কোম্পানিগুলোতে, ছোট ধরনের কোম্পানিগুলোতে কিন্তু ভিসাটা হচ্ছে। বাংলাদেশ থেকে কিন্তু লোক আসতেছে। আমাদের জাবেল আলী এর ভিতরে যে ট্রান্সগার্ড কোম্পানি আছে, ইমরুল কোম্পানি আছে, ফার্নেক কোম্পানি, এসব কোম্পানিতে কিন্তু লোক আসতেছে বাংলাদেশ থেকে। আর ভিউয়ার্স, শুধু দুবাই সিটির ভিতরে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসার আপডেট গুলো বেশি এসে থাকে। এখনো কিন্তু ভিসাটা চালু আছে, লেবার ক্যাটাগরি ভিসা, লো প্রফেশনাল ভিসা কিন্তু লাগানো যাচ্ছে, ইস্যু হইতেছে দুবাই সিটির ভিতরে। আবার কখন যে বন্ধ হয়ে যাবে, কখন যে আবার ক্লোজ হয়ে যাবে সেটা কিন্তু সঠিক বলা যাইতেছে না। বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসার আপডেট গুলো বেশি এসে থাকে দুবাই সিটির ভিতরে। অন্যান্য সিটির ভিতরে কিন্তু এতটা আপডেট আসে না বাংলাদেশিদের জন্য ভিসার উপরে। অন্যান্য সিটিতে কিন্তু ভিসাগুলো চালু আছে, লেবার ক্যাটাগরি ভিসা, লো প্রফেশনাল ভিসা বাংলাদেশিদের জন্য। শুধু দুবাই সিটির ভিতরে কিন্তু ভিসার আপডেটটা বেশি আসতেছে বাংলাদেশিদের জন্য। তো যারা আসার চিন্তা ভাবনা করতেছেন লেবার ক্যাটাগরি ভিসা, লো প্রফেশনাল ভিসায়, আপনার এজেন্টের সাথে একটু যোগাযোগ করতে পারেন, বা আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে দুবাই সিটির ভিতরে বা সংযুক্ত আরব আমিরাতে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে পারেন। তারা হয়তো আপনাকে আরো সঠিক নিউজটা দিতে পারবে তাদের কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে কিনা। আমাদের এরিয়ার ভিতরে কিন্তু জাবেল আলী এরিয়া হয়তো চিনেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটির ভিতরে যে জাবেল আলী এরিয়া আছে, এই জাবেল আলী এরিয়ার ভিতরে কিন্তু অনেক ধরনের কোম্পানিতে কিন্তু ভিসা লাগানো যাচ্ছে। যেগুলো আপনার সাপ্লাই কোম্পানি, ঠিকাদারি কোম্পানি, যেগুলো আপনার বড় ধরনের ডাইরেক্ট কোম্পানিগুলো আছে, সব কোম্পানিতে কিন্তু ভিসা লাগানো যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরো বিস্তারিত যদি আপনি জানতে চান দুবাই অফ গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। দুবাইয়ের যে অফিসিয়াল ভিসার ওয়েবসাইটগুলো আছে এইসব ওয়েবসাইটে ভিজিট করে আপনি দেখে আসতে পারেন। প্রতিদিনের নিউজটা আপনি সেখান থেকে পেয়ে যাবেন। আর যদি আপনি বাংলাদেশে থাকেন আপনি ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনি সংযুক্ত আরব আমিরাতে আসতে চান দুবাই সিটিতে বা অন্যান্য সিটিতে, ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা সংযুক্ত আরব আমিরাতে আসতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।